কিছুটা খুশি, কিন্তু আমার তিলোত্তমার বিচার, তিলোত্তমার জাস্টিস, এটা যতক্ষণ না হবে আমরা রাস্তার দখল ছাড়বো না, আমরা বামপন্থীরা ছাড়বো না, আমরা সাধারণ মানুষ যারা যেমন খুশি পারছেন তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। আমি আমার এত বছর বয়সে এই আন্দোলন, জনপ্লাবন, ক্ষোভ, এটা আমি দেখিনি, কখনো দেখিনি। এবং আমি তৃণমূলের মধ্যেও যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তাদেরকেও বলবো বেরিয়ে পড়ুন, রাস্তায় বেরোন। অবশ্যই অবশ্যই কঠোর শাস্তি চাই। শুধু সন্দীপ ঘোষ নয়, ওর সঙ্গে যে র্যাকেট আছে গোটা পশ্চিমবঙ্গের কলেজগুলোতে, মেডিকেল কলেজগুলোতে ওর যে চেলা চামুন্ডারা যা করে বেড়াচ্ছে, সবটা বন্ধ করতে হবে। আমরা ভাবতে পারি না ডাক্তারি পরীক্ষায় অর্থের বিনিময়ে নাম্বার দেওয়া হচ্ছে, পাশ করানো হচ্ছে, টাকা না দিলে আর তাদের কথা না শুনলে ফেল করিয়ে দেবে। আমরা ভাবতে পারি না। আমরা হায়ার সেকেন্ডারি, স্কুল ফাইনাল, কলেজ এসব টোকাটুকি জানি, কিন্তু ডাক্তারি একটা ব্যাপার যেখানে হাজার হাজার মানুষের জীবন নির্ভর করছে যাদের হাতে, যাদেরকে ভগবান বলে ভাবি। আমার এই 12 বছরের রাজত্বে টাকা দিলে তাকে পাশ করানো হবে। আমি বলছি রাজ্যের মানুষ কি ঘুমিয়ে আছে? এর পরেও ঘরে বসে থাকবেন? কোনো শাস্তিই নেই ওর কাছে, ওকে জনগণের কাছে ছেড়ে দিতে বলো। সন্দীপ ঘোষকে আপনাদের এলাকার মানুষ ছিল, আমাদের এলাকার মানুষ ছিল, ও আমাদের এলাকার মানুষ না, ও বাড়ি বিক্রি করে চলছে, আমাদের এলাকার মানুষ না। ওই জম্মের নোংরা ইতর, যার বউকে ওইভাবে করতে পারে, সে জনগণকে ওইভাবে করতে পারে। আর ডাক্তার মানুষ হয়ে আমরা চাই ওকে ছেড়ে দিন জনগণের কাছে, আর কিচ্ছু কাজ লাগবে না। ওকে যা ব্যবস্থা এখন ছেড়ে গেছে, মেয়েদেরকে অনেক পাওয়ার আছে, মেয়েরাই সব কিছু করতে পারবে। হ্যাঁ, ও যুক্ত ও ধরে দিল কেন আগে ভলেন্টিয়ার ছেলেটাকে? হ্যাঁ, সিভিল ভলেন্টিয়ারকে ধরে দিল কেন ওকে আগে? গুণধর উনি, ওনার পরিবারের হঠাৎ আমরা খবর পেলাম যে ওনার যে মিসেস, সেই মিসেসও এনআরএসের ডাক্তার। সেই 14 দিনের ডেলিভারি হয়ে এসছে, 14 দিন তার পেটে লাথি মেরেছে, সেলাই ফেটে গেছে। সেই অবস্থায় তার মানে ওই মিসেসের মা বাবা আমাদের কাছে এসছে যে ওনাকে একটু বের করে আনতে। তা আমরা যখন ওই মহিলাকে বের করতে যাই তখন তো ডাক্তার তো বেরোতে দেবে না, ডাক্তারের বউ তো, ডাক্তারের মা ওর থেকেও খারাপ, মানে সে এমন আচরণ করছে। তা আমরা যেহেতু ডাক্তার, সেই জন্য ওনার সাথে আর আমরা সেইভাবে দুর্ব্যবহার করলাম না, শুধু ওনাকে বের করে আনার জন্য যেটুকু করার সেটুকু আমরা করলাম। কিন্তু ওই বাচ্চাটা খালি গায়ে, ওই ডাক্তারের মা একটা জামা কাপড় পর্যন্ত দিল না, ওই খালি গায়ে ওই অবস্থায় একটা নাইট গাউন পরে, ওই নাইট গাউন দিয়ে বাচ্চাটাকে ঢেকে নিয়ে কোনো রকমভাবে বাড়ি থেকে বেরোলো। এইরকম কীর্তিমান ডাক্তার। কত বছর আগে এটা 2010 সেই সময়। এটা মানুষের সঙ্গে দুর্ব্যবহার এটা করছে একদম। ইভেন আমার বাবার হাত ভেঙে গেছিল, আমি আমার বাবাকে নিয়ে এসেছি, ডাক্তার দেখিয়েছি, এক্সরে করার পরে আমি এক্সরেটা দেখাতে এসেছি, আমাকে বলছে কি আমার মুখ দেখলেই আমাকে টাকা দিতে হবে। আমি বললাম যে আমি এক্সরে করলে আবার কোথায় এক্সরে রিপোর্টে আবার টাকা দিতে লাগে নাকি? মানে উদ্ভট অহংকার। একদম। উনি প্রথম থেকেই ওনার এই অবস্থা যে আমার দিকে তাকালেই আমাকে টাকা দিতে হবে।